রাঙ্গামাটিতে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে শহর। পদবঞ্চিত ও পদ পাওয়া নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, সড়ক অবরোধ ও অগ্নি সংযোগের ঘটনায় শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে ১৪৪ ধারা। MS শ্রাবণ মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। ঘটনার সূত্রপাত গত শনিবার রাতে। কেন্দ্র থেকে মোহাম্মদ অলি আহাদকে সভাপতি এবং নাইমুল ইসলামকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণার পরপরই বিক্ষোভে ফেটে পড়ে সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, নবগঠিত কমিটির সভাপতি সাজেকে পর্যটক অপহরণের ঘটনায় জড়িত এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে রয়েছে মাদকের মামলা। এই কমিটি বাতিলের দাবিতে রোববার সকাল থেকেই শহরের কাঁঠালতলী এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভকারীরা। এতে রাঙ্গামাটির সাথে চট্টগ্রাম সহ সারা দেশের সড়ক যোগাযোগ কয়েক ঘণ্টার জন্য বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। রাঙ্গামাটি জেলা ছাত্রদলের কমিটি দেওয়া হয়েছে, যে কমিটিতে একজন অবৈধ অপহরণকারী, যে ছাত্রলীগের সাথে সংযুক্ত থেকে, পর্যটক থেকে, সাজেক থেকে অনেক লক্ষ টাকার অপহরণের ঘটনা ঘটেছে, বাংলা ভিশনে নিউজ হয়েছে, যার সত্ত্বেও তাকে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের কমিটিতে দেওয়া হয়েছে এবং উপজেলা থেকে একজনকে কমিটিতে দেওয়া হয়েছে, যার রাঙ্গামাটিতে কোনো অস্তিত্বই নেই এবং একটি বিবাহিত বিনিময় পকেট কমিটি হয়েছে। এই কমিটির বিরুদ্ধে দলের সর্বস্তরের নেতাকর্মী বিক্ষোভ মিছিল করতেছে। আমরা আজকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। বিক্ষোভকারীরা বলেন, যাদের বিরুদ্ধে মাদক ও অপহরণের মামলা রয়েছে তাদের আমরা মানি না। এই কমিটি বাতিল না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা। রোববার বিকেলের দিকে বিএনপির সিনিয়র নেতাদের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলেও সোমবার দুপুরে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বের করা একটি মিছিলের সাথে পদবঞ্চিতদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। শহরের প্রধান প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এদিকে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে একে বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। বর্তমানে শহরের বনরূপা ও তবলচুরি এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।